বর্তমানে দেশ কেমন চলছে? বর্তমানে দেশ ভালো চলছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নাটোর রেল স্টেশন বাজারে। আজকে রেল স্টেশন বাজার থেকে জনমত নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, বর্তমানে দেশ কেমন চলছে? মোটামুটি ভালো চলছে। আচ্ছা, আগামী নির্বাচনে সরকার হিসেবে কেমন সরকার চাচ্ছেন? মানে দেশের যারা উন্নয়ন করবে তেমন সরকার চাচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা, দেশের যারা উন্নয়ন করবে সেরকম একটা সরকার চাচ্ছেন আপনার কোনো মতামত আছে? বর্তমানে দেশ কেমন চলছে? বর্তমানে দেশ ভালো চলছে। বর্তমানে দেশ ভালো চলছে। আচ্ছা আচ্ছা, কি কি সমস্যা আপনার কাছে মনে হচ্ছে? সমস্যা যে বিএনপি ক্ষমতা না যেতেই তো এটাই করছে। আগে তো দুর্নাম আছে যে বিএনপি চাঁদাবাজ, এরকম একটা দুর্নাম। যেরকম আমার ওখানে পুকুর কাটিচ্ছে। কোথায় পুকুর? এটা কোথায় কাটিচ্ছে? হচ্ছে পুঠিয়া থানা। পুঠিয়া থানায় কি সমস্যা? ওই ভেগুদিয়া পুকুর কাটছে, তো বিএনপির ছেলে পেলে 10-12 জন আমরা যায় হাঙ্গামা শুরু করেছে কালকে রাতে 11টার। আচ্ছা, পুকুরের মালিক কি আওয়ামী লীগ করতো? তা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা যায় চাঁদা চাচ্ছে। আমি শুনলাম আমার পাশের গ্রামে, তো আমার গ্রামের বাড়ির উপর দিয়ে লোকজন সব হচ্ছে দৌড়ে চলে গেল, কি ঝাড়ু দিছে, পালা চলে যাচ্ছে। কোন এলাকায় ঘটনাটা? এটা হচ্ছে শিলমারি ইউনিয়ন। শিলমারি ইউনিয়ন কোন জেলা? রাজশাহী। এটা রাজশাহী জেলা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? আমি ওই যে বরিলি আসছি। বড় নিয়ে আসছেন। আচ্ছা, এই যে ভাইয়ের সাথে কথা বললাম। এই যে এখানে আমি একটু ভাই, সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, বর্তমানে দেশ কেমন চলছে আপনার কাছে কেমন মনে হচ্ছে? বর্তমানে দেশের অবস্থা খুব একটা ভালো না। আচ্ছা আচ্ছা, খুব একটা ভালো না। সরকার আইলে ভালো চলবে। যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে দেশটা ভালো চলবে। আগামীতে দেশটা ভালো চলার জন্য কেমন সরকার চাচ্ছেন আপনি? কেমন সরকার আসলে ভালো হয় দেশটার জন্য? নিরপেক্ষ যে ভালো হবে সেটাই আসবে। আমরা পথচারীদের একটু মতামত নিব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, বর্তমানে দেশ কেমন চলছে বলেন তো? কেমন চলছে বর্তমান দেশ? কেমন চলছে? ভালো চলছে না খারাপ চলছে? এখন মনে করেন যে দেশে হচ্ছে সবই হচ্ছে, ডাকাতি, চাঁদাবাজি, রাজধানী এগুলো চলছে, তাই না? এখন ভালোভাবে চলছে না, দেশ ভালো চলছে না। আচ্ছা আচ্ছা, আগামী নির্বাচনে কেমন সরকার চাচ্ছেন? আমরা সরকার চাচ্ছি আগামী নির্বাচনে যাতে জনগণ ভালোভাবে চলতে হবে, দ্রব্যমূল্যের দাম একটু কম থাকে, আমরা সাধারণ মানুষ মনে করেন যে ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, দ্রব্যমূল্যের দাম যেন কম থাকে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন ভালো থাকে, তাহলে আপনাদের জন্য ভালো হয়, এই তো? হ্যাঁ, এরকম একটা সরকার চাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তার মানে বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা খুব একটা ভালো না। না। আচ্ছা, ধন্যবাদ। কাকা, সালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, বর্তমান দেশ কেমন চলছে কাকা? বর্তমানে দেশের পরিস্থিতি কেমন? দেশ কেমন চলছে আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালোই তো চলছে, খারাপ ভালোই চলছে, তাই না? আচ্ছা, আগামী নির্বাচনে কেমন সরকার চাচ্ছেন আপনারা? জনগণ হিসেবে, আমরা নাগরিক হিসেবে তো আমাদের একটা মতামত আছে। যে সরকার আসবে সেই সরকারই আমারে ভালো। আচ্ছা আচ্ছা, যে সরকার আছে সেই সরকারই আপনার ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা। আচ্ছা, আমরা এখানে একটু কথা বলি। কি ভাই, ভালো আছেন? জি, ভালো আছেন আপনি? আচ্ছা, বর্তমান দেশ কেমন চলছে বলেন? বর্তমানে দেশ কেমন চলছে? দেশ তো খুব একটা ভালো চলতেছে না। এটা কাছে লাগে, দেশ ভালো চলছে না। না, আচ্ছা আচ্ছা, কি কি সমস্যা মনে হচ্ছে? সারের মেলা দাম, তারপরে ওষুধের মেলা দাম, কিন্তু কৃষকের জিনিসের দাম কম। পেঁয়াজ 400, 500, 200, 300 এরকম টাকা মন। তারপরে পেয়ারা ছিল কিছুদিন আগে 4000, 3500, 3600 টাকা কার্টন, আর এখন আসে 2000 টাকা, 2200 টাকা কার্টন। আচ্ছা, এটা দ্রব্যমূল্যের দামের কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই? না, নির্দিষ্ট কোনো ইয়া নাই। সোয়াবিনের তেল, মনিটরিং ঠিক নাই, সবকিছু দাম বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা এই প্রান্তে একজনের সাথে কথা বললাম যে আসলে দ্রব্যমূল্য আসলে নিয়ন্ত্রণে নাই, দামের আসলে কোনো দাম বাজার কোনো ফিক্স দাম নাই, যে যা পাচ্ছে তাই সেভাবে নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। চাচা, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছে। আচ্ছা, বর্তমানে দেশ কেমন চলছে? দেশের পরিস্থিতি কেমন? দেশের পরিস্থিতি অনেকটাই ভালো, কিন্তু আবার আমরা তো মানুষ ভালো না, আমরা তো সেভাবে সরকারকে সহযোগিতা করতেছি না।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা সেভাবে সরকারকে সহযোগিতা করতেছি না। একটা জিনিস আমদানি করতেছি, উৎপাদন করেছি, সেইরকম দাম হাঁকাচ্ছি আর কি, বুঝলেন না? সরকারের দিক তাকাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। আমরা মানুষ, আমাদের সব লোভই খুব। আচ্ছা একটু জিনিসপাতি, অনেক জিনিসপাতি সহনীয় পর্যায়ে আছে, অনেকগুলো আরো আসা উচিত। এই জন্য 1 কেজি চাল 80 টাকা দাম দেয়, ধানচালা কি খাবো কর? এক বাড়ি কর ধানচালা 80 টাকা দিয়ে 1 কেজি চাল খাওয়া আমার 1 কেজি চাল 200 টাকা কেজি, আমরা কিভাবে খাবো কর? এগুলো তার মানে চাচা দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, এটা নিয়ন্ত্রণ, বাজারটা আসলে নিয়ন্ত্রণে রাখা উচিত, তাই তো? হ্যাঁ, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, ধন্যবাদ কাকা। কি ব্যাপারে কথা বলবো, আমাকে আবার ধরে যাবে এত? না না, বর্তমানে দেশ কেমন চলেছে ভাই? বর্তমানে দেশ ভালো চলতেছে ভাই, ভালো চলেছে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে ভালো চলছে, তাই না? আমার কাছে ভালোই চলতেছে। আচ্ছা, এখন তো বর্তমান সরকার ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, তো ভবিষ্যতে তো একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে দেশে। অবশ্যই আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি, আপনি, আমরা সবাই বাংলাদেশে তো সাধারণ জনগণ, আমরা কিন্তু নির্বাচিত করবো একটা সরকার। তো আপনার কাছে মনে হচ্ছে কেমন সরকার যদি, মানে কেমন সরকার যদি আগামীতে দেশটা পরিচালনা করে, দেশটা ভালো চলবে, কেমন সরকার চাচ্ছেন? আমরা দেশ যাতে ভালোভাবে চালায় এই সরকারই আমাদের দরকার। দেশ যাতে ভালোভাবে চলে সেরকম একটা সরকার চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এটা প্রত্যাশা করতেছেন। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরেন বর্তমানে কয়েকটা দল রয়েছে বাংলাদেশে, যেমন রয়েছে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, চরমনায় রয়েছে, হেফাজত ইসলাম রয়েছে, আবার নতুন একটি দল প্রকাশ করছে, সেটা ছাত্ররা, দৈনিক ইনকলাব। তো যাই হোক, এগুলোর মধ্যে আপনার কাছে কোন সরকারটা আসলে মনে হচ্ছে দেশটা ভালো চলার সম্ভাবনা আছে? এটা তো দেশের সরকার, দেশ যেই সরকারই আসুক আমাদের দেশ ভালোভাবে চালাবি, এটাই তার প্রত্যাশা। এটা কোন সরকার আসলে দেশ না না না, নির্বাচন তো করবো আমি, আপনি, আমরা সবাই, তাই না? আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করবো। বলা যাবে না এই সরকার আসলে আচ্ছা আচ্ছা, এটা আসলে বলা যাবে না। কোন তো এটা আসলে হাইট রাখতে চাচ্ছেন, যে আসলে কোন সরকারটা এখন বলতে চাচ্ছেন না, হাইট রাখা, তবে মনে মনে তো একটা সিলেকশন আছে, তাই না? তো অবশ্যই আছে। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, বর্তমানে দেশ কেমন চলছে বলেন? দেশের অবস্থা মোটামুটি স্বাভাবিক, কিন্তু কিছু কিছু জায়গায় আইন শৃঙ্খলার কিছু অবনতি আছে, চরম অবনতি আছে। চরম হারে অবনতি আছে। আচ্ছা, যাই হোক, তো আপনি, আমি, আমরা সবাই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। জি। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা মতামত রয়েছে। জি। আগামী নির্বাচন তো একটা হবে, সেই নির্বাচনে আমরা, আপনারা, জনগণ যারা রয়েছে সবাই মিলে কিন্তু ভোটের মাধ্যমে একটা সরকার নিয়ে আসবো, নির্বাচিত একটা সরকার নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন সরকার আসলে দেশটা ভালো চলবে? বা বাংলাদেশে যে কয়েকটা দল রয়েছে, যেমন বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, ইসলামীপন্থী আরো যেগুলো দল রয়েছে, এবং ছাত্ররা যে নতুন একটি দল আত্মপ্রকাশ করছে, সেটি হচ্ছে যে দৈনিক ইনকলাব, এর মধ্যে আপনি কোন দলটা আশা করছেন, যে কোন দলটা আসলে দেশটা ভালো চলার সম্ভাবনা রয়েছে? আমি প্রথমত আশা করি যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, সেই দলটা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রথমত কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ করতে হবে। আচ্ছা আচ্ছা, দ্রব্যমূল্যের বিষয়, দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে রাখতে হবে। আবার এখন বর্তমানে যে দ্রব্যমূল্যের অবস্থা, কৃষকের অবস্থা ভয়াবহ খারাপ, ভয়াবহ খারাপ। কৃষক আপনি দেখেন যে যখন আলু, রসুন, পেঁয়াজ কেজিতে 5 টাকা দাম বাড়ে, তখন আপনার মিডিয়া আপনারা মানে অনেকভাবে সরকারকে প্রভাবিত করেন, মানে দাম কমার জন্য। আর এখন কৃষক মরে যাচ্ছে। কৃষক পেঁয়াজ 500 টাকা মন, আলু 400 টাকা মন, অথচ 1 কেজি আলু তৈরি করতে 25 টাকা খরচ, 1 কেজি পেঁয়াজ তৈরি করতে 30 থেকে 32 টাকা খরচ। কৃষক মরে যাচ্ছে, সরকারের কোনো ব্যবস্থা নেই। সরকারকে কৃষকের দিকে নজর দিতে হবে এবং আপনার সাধারণ জনগণের দিকে নজর দিতে হবে। এই ঠিক হয়ে কি দেশ নিয়ন্ত্রণ করতে হবে। সরকার দ্রব্যমূল্যের দাম এখন নিয়ম বাড়িয়ে দিক, অনেকটা তো যখন দাম বাড়ে তখন তো দাম বাড়িয়ে দেয়, এখন বাড়িয়ে দিচ্ছে না। আলুটা ম্যাক্সিমাম 25, পেঁয়াজটা ম্যাক্সিমাম 40, এরকম তো দিচ্ছে না। এইগুলো ভারসাম্য থাকা যাবে না। কৃষক, সরকার সবার মধ্যে সবকিছু ভারসাম্য দেখতে হবে। আর আমি সর্বশেষ যেটা, আপনার রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি আসলে সব থেকে ভালো হয়।